I've had a great relationship to India and to Prime Minister Modi. We've been friends, and I think he's a great guy and doing a terrific job. 2019-এর হাউডি মোদি এবং 2020-এর নমস্তে ট্রাম্পের পর এবার দুই নেতার দ্বিপাক্ষিক চিত্রনাট্যের তৃতীয় অঙ্ক তৈরি হতে চলেছে নিউ ইয়র্কে। ভোটের মুখে দাঁড়ানো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের ক্লিন্টে একটি নির্বাচনী সভায় দাবি করলেন তার সঙ্গে আগামী সপ্তাহেই দেখা হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যদিও এখন পর্যন্ত মোদির আসন্ন আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সরকারিভাবে মুখ খোলেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনীতিকদের মতে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির। নিজের দেশে ভোটের আগে মোদির সঙ্গে দেখা করে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সংযোগ বাড়াতে চাইবেন ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ট্রাম্পের সঙ্গে দেখা করে নয়াদিল্লির কী কূটনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের একাংশের দাবি, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জেতার সম্ভাবনা বেশি। তাই আগাম একটি সৌজন্যের ভিত তৈরি করে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে চাইবেন মোদি। বাইডেনের জমানায় আমেরিকার সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত ক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়নি, বরং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি বিরোধের আভাসই নজরে এসেছে। প্রসঙ্গত, টেক্সাস এবং গান্ধীনগরী যথাক্রমে হাউডি মোদি এবং নমস্তে ট্রাম্প মেগা ইভেন্টদ্বয়ের সময় ট্রাম্পই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে। আবার কূটনীতিকদের অন্য অংশের মতে বেশ কিছু জনমত সমীক্ষা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকেও এগিয়ে রাখছে। সেক্ষেত্রে আগেভাগে ট্রাম্পের সঙ্গে দেখা করার যৌক্তিকতা কতখানি সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মোদিকে নিয়ে ট্রাম্প বলেছেন, মোদি একজন দুর্দান্ত মানুষ, আমার দেখা একাধিক চমৎকার নেতাদের মধ্যে একজন তিনি। আগামী সপ্তাহে আমাদের দেখা হতে পারে। ভারত বেশ শক্তিশালী দেশ। We've been friends, and I think he's a great guy and doing a terrific job. It's not an easy job he's got, but we've known each other a long time. Good man. তবে সেই সঙ্গে নয়াদিল্লির সমালোচনা করেও তিনি বলেন, ভারত আমদানি শুল্কের খুবই অপব্যবহার করে থাকে। 21 সেপ্টেম্বর 3 দিনের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দিনেই ডেলাওয়ারের চতুর্দেশীয় অক্ষ কোয়াডের বৈঠকে অংশ নেবেন তিনি। ভারত ছাড়া আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই অক্ষের অংশীদার। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই চীনের আগ্রাসী নীতির বিরোধিতা করে আসছে কোয়াড। আমেরিকার ভোটের ফলাফল যাই হোক, বাইডেন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হচ্ছেন না, ফলে এটি তার কোয়াড বৈঠকে শেষ প্রতিনিধিত্ব। আগামী বছর নয়াদিল্লিতে যখন কোয়াডের বৈঠক বসবে, তখন তাতে যোগ দেবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদি। পরের দিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন চলাকালীন সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনায় বক্তৃতা দেবেন তিনি। কথা বলবেন আমেরিকার শীর্ষ বাণিজ্যিক সংস্থাগুলির সিইওদের সঙ্গে।